ইতিমধ্যে 2026 এবং 2027 সালের যে অর্থবছর 26-27 অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটের উপর যে ইম্পর্টেন্ট তথ্যগুলো পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় কমন উপযোগী, সেগুলো নিয়ে আমরা আজকে ছোট্ট একটি আলোচনা রেখেছি। এবার যে বাজেটটি হয়েছে সেটি কিন্তু 55তম বাজেট। এবার যে বাজেটটি হয়েছে সেটি হচ্ছে 55তম বাজেট। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি বাজেট দেওয়া হয়েছে, সেটি সহ যদি আমরা হিসাব করি যে এবারের বাজেটটি কততম, 56তম। তবে নর্মালি অন্তর্বর্তী সরকারের যে বাজেট সেটি এই রেগুলার বাজেটের হিসাবে আসে না। সেক্ষেত্রে আমরা যদি রেগুলার বাজেট দেখি, এখন পর্যন্ত বাংলাদেশে 55টি বাজেট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের গভর্নমেন্টের যে বাজেট ছিল সেটি সহ 56তম হবে। তবে আমরা 55 দেখলে 55 দাগাবো, 55 অপশনে না থাকলে আমরা 56তে দাগাবো। বাজেট উপস্থাপন বেসিক্যালি যিনি করেন তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী, ঠিক আছে। তো এবার বাংলাদেশের বর্তমান যিনি অর্থমন্ত্রী তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এবার বাজেট উপস্থাপন করেছেন। বাজেট অধিবেশনে সভাপতিত্ব যিনি করেন তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, তিনি বাজেট অধিবেশনের সভাপতিত্ব করেছেন। বাজেট ঘোষণা করা হয়েছে, এই তারিখটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষায় চলে আসার মতো। সেটি হলো যে 11 জুন 2026 বাজেট ঘোষণা করা হয়েছে। আরেকটি হচ্ছে কি, বাজেট কার্যকর হয় কখন থেকে? এটি প্রতি বছরই বাজেট কার্যকর হয় 1 জুলাই 2026 থেকে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে যে বাজেট কার্যকর হয় কবে থেকে বা কখন বাজেট কার্যকর হয় বাংলাদেশে, আমরা বলবো কি 1 জুলাই। এবং 2026 সালের 1 জুলাই এই 55তম বাজেটটি কার্যকর হয়েছে। আচ্ছা, আরেকটি দেখি যে মোট বাজেটের আকার আসলে কত, সাইজটা কত বাজেটের, এবার কত টাকা, সেটি হচ্ছে 9,38,000 কোটি টাকার বাজেট এবার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এবং আমরা দেখছি কি এই বাজেটের মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা দেখছি, যেমন পরিচালন ব্যয় আছে, এটি খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর দেখে রাখি এই তথ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, 5,51,000 কত 87 কোটি টাকা। তারপর আমরা দেখছি কি যে উন্নয়ন ব্যয়, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে উন্নয়ন ব্যয় বাজেটে ধরা হয়েছে এবার, সেটি হলো 3,16,075 কোটি টাকা। সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি পরীক্ষায় আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হলো যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। বাংলাদেশ এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই 55তম বাজেটে, সেটি কত 6,95,000 কোটি টাকা। খুবই গুরুত্বপূর্ণ, 6,95,000 কোটি টাকা। ঘাটতি বাজেট কত বাংলাদেশের এই বছরের ঘাটতি বাজেট হচ্ছে, আমরা দেখবো সেটিকে 2,43,000 কোটি টাকা। বাংলাদেশের যে এই বর্তমান বাজেটটি আছে সেটির সেই ঘাটতি বাজেটটি কত টাকার, 2,43,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটিকে ইংলিশে বলা হয় এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়। এটির যে বাজেট সেটি 3 লাখ কোটি টাকা। খুবই গুরুত্বপূর্ণ, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতে পারে। এবার এডিপি কত টাকা, মানে কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটটি কিন্তু 3 লাখ কোটি টাকা। আরেকটি ব্যাপার ইম্পর্টেন্ট তথ্য, সেটি হচ্ছে যে মূলধনী ব্যয় খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর আমরা দেখে রাখি 54,653 কোটি টাকা। ঋণ অগ্রিম ও অন্যান্য ব্যয়, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তাও আমরা যদি চলে আসি এই জন্য দেখে রাখি 16,185 কোটি টাকা। খুব গুরুত্বপূর্ণ যেটি তথ্য সেটি হলো যে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত, খুব খুব গুরুত্বপূর্ণ, 6.5। এটি পরীক্ষায় চলে আসার জন্য খুবই উপযোগী, পরীক্ষায় চলে আসতে পারে। বলবে এবারে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা কত, আমরা বলবো 6.5%। খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো গুরুত্বপূর্ণ হলো যে মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে আমাদের একটু বানানটা স্পেলিংটা মিস্টেক হয়েছে, মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত, 7.75%। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 1 মার্কস চলে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 6.5% হচ্ছে যে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা, আর মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে 7.5%। 6.5%, 7.5%, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ, যেহেতু হচ্ছে আমরা শিক্ষার সাথেই সবাই, এই জন্য এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা খাতে এবার যত বরাদ্দ রাখা হয়েছে 57,302 কোটি টাকা। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম। এখান থেকে 1 থেকে 2 মার্কস, আবার 1 মার্কসে চলে আসতে পারে, মানে চলে আসার সম্ভাবনা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা এর মাধ্যমে বাজেট সম্বন্ধে একটা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু আমরা জানলাম। থ্যাংক ইউ সো মাচ।